وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. وفي رواية قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: لو كان بعدي نبي لكان عمر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে মহব্বতের সাথে নামাজের দুরূদ শরীফটা পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मैकदे में एक दिन के रिंदे ज़ीरक ने कहा, है हमारे शहर का वाली गुदाए बेहया, है हमारे शहर का वाली गुदाए बेहया। ताज पहनाया है किसकी बेकुलाही ने उसे, किसके औरियानी ने बख्शी है उसे ज़ुर्रे क़बा, किसकी औरियानी ने बख्शी है उसे ज़ुर्रे क़बा। उसकी नेमत खाने की हर चीज़ है मंगी हुई, उसकी नेमत खाने की हर चीज़ है मंगी हुई। देने वाला कौन है मर्दे गरीबो बेनवा, देने वाला कौन है मर्दे गरीबो बेनवा। मांगने वाला खुदा है सदका मांगे या खुराज, मांगने वाला खुदा है सदका मांगे या खुराज। कोई
माने या न माने मीरू सुल्ता सब खुदा, कोई माने या न माने मीरू सुल्ता सब खुदा। জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের অষ্টম তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশন মুআজ্জাজ মুহতারাম সদরে জলসা হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সর্বস্তরের যুবক ভাইরা স্নেহের ছাত্র ভাইরা বাসা বাড়িতে ঘরে অবস্থানরত পর্দানিশীন মা ও বোনেরা রব্বি করিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যিনি মেহেরবানি করে দ্বীনের নিসবতে দাওয়াতের নিসবতে আল্লাহ রসুলের মহব্বতে জান্নাতের আশায় মাগফিরাতের আশায় নাজাতের আশায় বরকতের আশায় আমাদেরকে এই সুন্দর জান্নাতি বাগানে নুরানি পরিবেশে বেহেশতি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহব্বতের সাথে আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দ্বীনি মাজমা দ্বীনি মজলিস রাত যদিও একটু গভীর হয়েছে, আমরা একটা সুন্দর সময়ের মধ্যে আছি। এমন একটা সময় যে সময়ের মধ্যে আল্লাহর নেককার বান্দারা বান্দিরা উঠে আল্লাহর ইবাদত করে আল্লাহর সাথে খুসুসি বিশেষ এক সম্পর্ক কায়েম করে। এমন একটা সময় যে সময় দোয়া করলে দোয়া কবুল করেন আল্লাহ তাআলা। এই জন্য আমরা আস্তে আস্তে এমন একটা সময়ের দিকে যাব যে সময় আল্লাহর কোনো নেককার বান্দা বান্দিরা আর ঘুমে থাকে না, জাগ্রত হয়, যায় নামাজে বসে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তোলে দোয়া করে এবং আল্লাহ তাদের দোয়া কবুল করেন। ইনশাআল্লাহ আমাদের খতমে বুখারী ওই একটা দামি এবং চমৎকার মুহূর্তেই অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমরা একটু মেহেরবানি করে এই মাহফিলের পরিবেশটা একটু বজায় রেখে বসি, একটু সুন্দর করে সবাই একটু সামনের দিকে আগে বসি। মেহেরবানি করে প্রত্যেকে ভদ্রতার পরিচয় দেয়া, দিনদার ইমানদারের পরিচয় দিয়ে আমরা সকলে একটু মেহেরবানি করে সামনের দিকে আসি, একটু আগে বসি। আর যারা দাঁড়িয়ে আছি আমরা বসার যেহেতু পর্যাপ্ত জায়গা আছে, আমরা এরকম ছড়ায় ছিটিয়ে না থেকে আমরা একটু মেহেরবানি করে বসি, ভিতরে বসি, প্যান্ডেলের ভিতরে বসি। এদিক থেকে যে ভাইরা দাঁড়ায় আছেন একটু মেহেরবানি করে বসেন। আসল যে কাজ আজকের খতমে বুখারী বরকতি একটা মাজমা, বরকতি মুবারক মজলিস যেটা, সেটাই আমাদের সামনে রয়ে গেছে। ওইটাই আসল, যেই উসিলায় আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, আসল প্রোগ্রামটাই আমাদের সামনে রয়েছে। এই জন্য আমরা শুধু বয়ান শুনে চলে গেলাম, কিন্তু বুখারীর খতমে বুখারীর বরকত থেকে এবং দোয়ার বরকত থেকে আমরা কেউ যেন মাহরুম হয়ে না যাই। এই জন্য আমরা ইনশাআল্লাহ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, যেরকম নুরানি মাহফিল, নুরানি বরকতি মজমা তো প্রতিদিন এখানে হয় না, হবে না। এই জন্য আজকে আমরা ইনশাআল্লাহ কুরবানি করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল হুজরাতের প্রথম দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের যে শান, আল্লাহ রসুলের যে ইজ্জতের মাকাম আল্লাহ তাআলা দান করেছেন, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের ইজ্জতের শান উম্মতের কাছে বয়ান করছেন এবং উম্মতকে রসুল সম্পর্কে, রসুলের মজলিস সম্পর্কে আদব শিক্ষা দিচ্ছেন। রসুলের মজলিসে আসলে এবং রসুলের যে নবুয়তি দরবার আছে, এই দরবারের কি আদব, দরবারের কি এই বৈশিষ্ট্য আছে, শান আছে, এই শান মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা উম্মতকে সতর্ক করছেন। উম্মত যাতে রসুলের এই মর্যাদার ব্যাপারে খুব সচেতন থাকে, খেয়াল রাখে। এই মর্যাদা শান আজকে সামান্য কিছু আমি আলোচনা করার চেষ্টা করব। একটা বিষয় বুঝতে হবে আমাদেরকে যে আল্লাহ রসুলকে আমরা সকলে মহব্বত করি এবং ভালোবাসি,
আপনারা আল্লাহ রসুলকে মহব্বত করেন তো ইনশাআল্লাহ? কে কে আল্লাহ রসুলকে মহব্বত করে হাত তুলি, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। ভাই মেহরবানি করে একটু বসে যান। আর যারা কর্তৃপক্ষ আছেন, যারা বিশেষ করে ভলান্টিয়ারের বা স্বেচ্ছাসেবকের দায়িত্ব আছেন, তারা একটু সবাইকে একটু মেহরবানি করে অল্প সময়ের জন্য বসায় দেন। আসলে আল্লাহ তাআলা বহুত ফজল আর করম যে আমাদেরকে আখিরি নবীর উম্মত করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন। এই যে আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, এই নবীর যে কি শান আল্লাহ তাআলা দুনিয়াতে রেখেছেন, এই সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে বর্ণনা করেছেন। তা আমরা যারা রসুলকে মহব্বত করি, ভালোবাসি, এই রসুলের মহব্বত এবং ভালোবাসার একটা দাবি এটা যে রসুলকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, তারা শুধু রসুলকে মহব্বত আর ভালোবাসা দিয়েই ক্ষান্ত হবে না, বরঞ্চ রসুলের ইজ্জতের শানের মাকামটাকেও তারা হেফাজত করবে। বলেন, রসুলের ইজ্জতের মাকামকে, রসুলের শান মান মর্যাদাকে হেফাজত করতে হবে। কথা বলেন, ঠিক হবে? ঠিক। শুধু রসুলকে মহব্বত করলে, ভালোবাসলে হবে নাকি রসুলকে কেউ যদি বেইজ্জতি করতে চায়, রসুলকে কেউ যদি অপমান করতে চায়, রসুলকে কেউ যদি ব্যঙ্গ করতে চায়, তাহলে তার বিরুদ্ধে তার প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? যদি রসুলের মর্যাদা, ইজ্জত হেফাজত করার জন্য আমাদেরকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আমরা রাজি আছি তো